বন্ধু থেকে শত্রু, সতীর্থ থেকে প্রতিপক্ষ, সাকিব তামিমের সম্পর্কের ফাটলটা বাংলাদেশ ক্রিকেটে অভিশাপ হয়ে থাকবে। সাকিবের স্পিন ঘূর্ণি আর তামিমের ঝড়ো ব্যাটিং দেখে একটা প্রজন্ম ক্রিকেট প্রেমে পড়েছে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে বহুবার বাংলাদেশকে জিতিয়েছেন। সাকিব খেলেছে ভাঙা আঙুল নিয়ে, তামিম নেমেছে ভাঙা কবজি নিয়ে। সে সাকিব তামিম আজ জাতীয় দলের আশেপাশেও নেই, সমর্থকদের ভেতরেও সেই ঐক্য নেই। যদিও তামিমের হার্ট অ্যাটাকের পর সাকিব শুভকামনা জানিয়েছিল। সাকিবের মা বাবা তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছিল। আর বিপিএল জেতার পর তামিম বলেছিল, আজ থেকে কোনো সাকিবিয়ান নেই, তামিমিয়ান নেই, শুধু একটা জিনিস আছে, সেটা হলো বাংলাদেশ। কিন্তু ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে সেসব যথেষ্ট ছিল না। একটা সময় সাকিব আর তামিম ছিলেন বন্ধুত্বের অনুপম উদাহরণ। দেশের ক্রিকেট প্রেমীরা সাকিব তামিমের ভেতরকার সম্পর্কের নাম দিয়েছিলেন টুইন টাওয়ার। কেননা টুইন টাওয়ারের অ্যাপেক্স এবং সিয়ানে নামক বহুতল দুইটি ভবনের মতো সাকিব আর তামিমও সবসময় পাশাপাশি থাকত। বয়সভিত্তিক দল থেকে জাতীয় দল এবং দীর্ঘ ১.৫ যুগের ক্যারিয়ার, এই দুজন ছিলেন বাংলাদেশের খুঁটি। তামিম ও সাকিব দুজনেই বিকেএসপি থেকে উঠে এসেছেন। তাদের সম্পর্কে শুরুটা হয় সেখানে। তামিমের সঙ্গে সাকিবের প্রথম দেখা অনূর্ধ্ব ১৫ দলের একটা ক্যাম্পে। এরপর অনূর্ধ্ব ১৭ আর অনূর্ধ্ব ১৯ দলেও তারা একসঙ্গে খেলেছেন। তবে বন্ধুত্বের বন্ধনটা শক্ত হয় জাতীয় দলে আসার পর। একজন আরেকজনকে জানতে শুরু করেন, বোঝাপড়াটাও বাড়তে থাকে সময়ের সাথে। ২০০৬ সাল থেকে বেশিরভাগ সময় তারা একসঙ্গে কাটাতেন। বাইরে খেতে গেলে ও কোথাও ঘুরতে গেলেও থাকতেন একসঙ্গে। এমনকি আগে তাদের বাসা ছিল একই বিল্ডিং এ। বন্ধুত্ব হতে গেলে অনেক ক্ষেত্রে স্বভাব বা আচার আচরণে মিল থাকতে হয়। কিন্তু সাকিব তামিমের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের অনেক পার্থক্য ছিল। একমাত্র মিল হলো দুজনেই খুব জেদি। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রথম আলোতে নিয়মিত কলাম লিখতেন সাকিব। কলামের বিষয় আগে থেকে ঠিক করে দেওয়া হতো। শুধু একটি কলাম সাকিব নিজে লিখতে চেয়েছিলেন। সেই কলামের বিষয় ছিল তামিম ইকবাল। সাকিবের সেই লেখায় উঠে এসেছিল তাদের বন্ধুত্বের নানা খুঁটিনাটি। আগে টুকটাক ঝামেলা হলেও তারা একজন এগিয়ে এসে সেটা মিটমাট করে ফেলতেন। একবার ঝামেলা হওয়ার পর বেশ কিছুদিন কথা বন্ধ।